আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুমিনের সাহারীর মধ্যে কোনখানা বরকতময় হতে পারে? আমরা সাধারণত সাহারীর মধ্যে ইলিশ মাছ বা গরুর গোশত অথবা মুরগির গোশত এগুলা দ্বারা সাহারী খেয়ে থাকি এবং আমাদের মা বোনরা এগুলাই পাকিয়ে থাকে আর এগুলা দ্বারা আমরা প্রতিদিন সাহারী খাই। তো সাহারীর মধ্যে কোন খানাটা বরকতময় হতে পারে এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাস সাহরুল মুমিনি আত-তামর। নবীজি বলেন মুমিনের জন্য কতই না বরকতময় খানা সাহারীতে খেজুর খাওয়া। তো আমরা জানলাম যে সাহারীতে কোন খানা আমাদের জন্য বরকতময়, যে সাহারীতে যে ব্যক্তি খেজুর খায় ওই খেজুরটা হলো সাহারীর মধ্যে সবথেকে বরকতময় খানা। তো নবীজি আমাদেরকে এটা বলে দিয়েছে। তো আমরা সাহারীতে যেখানে খাই না কেন, গরুর গোশত বা ইলিশ মাছ বা মুরগির গোশত যেটা দিয়েই সাহারী খেয়ে থাকি না কেন, আমরা বরকতের জন্য প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সাহারীতে খেজুর খাবো। এই খেজুর খাওয়াটা আমি নিজে প্রতি সাহারীতে খেজুর খাই। যেদিন থেকে এই হাদিসটা শুনছি ওই দিন থেকে আমি সাহারীতে বরকতের জন্য খেজুর খাই। তো আমরা সাহারীতে বরকতের জন্য খেজুর খাবো, প্রতিনিয়ত খেজুর খাবো।